রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পূর্বে যে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে, বিশেষ করে তাওরাত এবং ইনজিল, এই সমস্ত কিতাবই ইহুদি হলে ওই সমস্ত কিতাব বিকৃত সাধন করছে। নিজেরা মন গড়া হতাপাত্তা এনে গলায় দিয়ে তারা বানায় এরা। আর তেলাওয়াত গুরুত্ব দেয় তারা তার তেলাওয়াতের আওয়াজ, ধরন, সুর, ভঙ্গিমা, ওই প্রেমিকা আবার গান যেভাবে গায় এভাবে এটারা এই সুরে গাওয়া পড়া শুরু করলি, যার কারণে তারা অভিশপ্তই। গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মকদুব আলাইহিম মানে ইহুদি হল আল্লাহর অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা মৃত অভিশাপ। তারা এই সমস্ত কৃতকর্মের কারণে তারা নবী হত্যা করছি, নবী হল বিয়াদবি করছি, আসমানি কিতাব মধ্যে বাড়াই সময় সত্য হতার গোপন রাখি, মিশা হতার প্রচার করছি, নিজেরা মন করা হতা বানায় এনে গল্লা দিই। এই সমস্ত হাস খাবার কারণে ইহুদি জাতীয় মধ্যে আল্লাহর অভিশাপ, কিয়ামত পর্যন্ত তার মধ্যে অভিশাপ। তো এই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর হই কোরআন কোনো পরীক্ষণ পদ্ধতিতে পড়িবে। এই কোরআন বিলসনিল আরব, তোমরা কোরআনিবে পাঠ করিবে, যেহেতু কোরআনি বা আরবি ভাষার নাজিলি। আরবি হলে যেইভাবে যে পদ্ধতিতে ওই কোরআন তেলাওয়াত করে তোমরা সেইভাবে পড়িবে যাই চেষ্টা করিবে। এছাড়া অন্য ধরনের পদ্ধতি অবলম্বন করিবে, নিজেরা মন করা পদ্ধতি অবলম্বন করিবে। এবং আল্লাহ পাকও স্বয়ং কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআন কীভাবে পড়িব এর প্রতি নির্দেশ দিয়ে তুমি দিয়ে আল্লাহ পাক হয় ওরাত দিলে কোরআনরা তার দিলা তোমরা কোরআনের তারতিল সহকারে আদায় করে। তারতিল মানে এই মা তাজবিদ, কোরআন পরিবের হতে নিয়ম আছে, তাজবিদ হয় এনারা ইলমুত তাজবিদ। আর ওই সমিতি ইলমুত তাজবিদ হয়, অর্থাৎ কোরআন শরীফ পরিবের যে সমস্ত নিয়ম কানুন আছে ইলমুত তাজবিদ বেশি কেলাপ গরম ছাড়া এবে চর্চা গরম ছাড়া কোরআন এবে যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিবারের নির্দেশ দিয়ে সেই মোতাবেক ফরিদ না পারিব। ইলমুত তাজবিদ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কি ইলমুল মাখরাজ, 29 হরফ আছে আর 29 হরফ মুকুর খন জায়গাতুন কীভাবে হনভঙ্গমিয়া উচ্চারণ গরম করে আগে শিগম পড়ব আলিফুতুন লইয়া পর্যন্ত প্রত্যেক হরফের যথাস্থানতুন উচ্চারণ শিগম পড়ব। বক্তব্য মিতি শিখে দেয়, নুরানি মিতি শিখে দেয়, সুরা হালে আড়াইন সজ্জি শিখে দিই। বড়ইরও শিখতারি ওখানে নজানে নজানে এখন বড়ইরও শিখিবে বহু পদ্ধতি আছে। এভাবে চাইলে খনকে আর তত্ত্বাবধানটা হিরো শিখিতে পারে, কোনো ভালো পাঠক ফরিদ পারে, কোরআন শরীফ ফরিদ পারে, এই ধরনের মানুষও হাসিজাইরও শিখিতে পারে। বা এখন বিভিন্ন রকমের পদ্ধতি আছে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইউটিউবের মধ্যে বহু কারিয়ল এভাবে কোরআন কীভাবে পড়িব, কীভাবে শিখিব এই আলোচনাটা আছে। এর কোনো চাই শিখিতে পারে। কেউ তো কেউ হাসে যায় শিখতে সরম লাগে, তৈরি ঘরে এখন ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে, স্মার্টফোন আছে, চাইলে তুমি শিখে ফেলতে পারে ফোনি অথবা বিশুদ্ধ করা কারির তেলাওয়াত বারবার শুনিলি শুনতে গিয়ে যাগি শিখে যাগি এখন আইডিয়া হয়ে যাগি এবং শুনিয়ে সাথে সাথে মস্ত করে দিলি আর গুরু কুয়াশা তাহিলি যারা নুরনিত পারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত গড়িতে পারে ইতারা তুমি বারবার শুনো নিয়েন। হ্যাঁ, সুরা ফাতিহা কেন করে পরছে সত্যি বারবার শুনতে গিয়ে যাগিবে শিখে যাগে কান ধারণা হয়ে যাগি। তারপরে অনেক সময় সহি শুদ্ধ উচ্চারণে আইবেলে প্র্যাকটিস করুন করে নিজে একাকি বই প্র্যাকটিস করুন, এভাবে সহি শুদ্ধভাবে পড়ি পেলাই। এইভাবে পড়িলে আস্তে আস্তে আয়োজন করি শিখতে চাইলে অনেকটা জিনিস শিখিবে আগ্রহ যেহেতু ফয়দা হইলি যেখনও উপায় শিখি ফেলাই। আর তো দুনিয়ার যেখনও হাম গড়ি ফেলাই শিখি ফেলাই। হ্যাঁ, অসম্ভব হামও গড়ি ফেলাই। কেউ বিদেশে যাইব, আমাদের বিদেশি ভাষা না জানে, তো এখন বিদেশে যাই বললে ইচ্ছে ঈদে প্রবল ইচ্ছে ঈদে এবার এই দেশের ভাষা বেশি শিখি ফেলা, যেহেনে বক শিখি ফেলা, হাতে শিখে পড়িব, এই দেশে জল পড়িব। তো এরকমভাবে আর যেখানে জিনিস ইচ্ছে করিলে দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে সে ওই হাজার মধ্যে সফল হাজার কি যেখানে পারে আয়ত্ত করে ফেলা। অনুরূপভাবে কোরআন শিখে এবার ইচ্ছে যদি হনিকে বিক্রি দেয় এই বসে ফেলে যে আর ডাক্তার জাকের নায়ক খুব প্রসিদ্ধ মানুষ, ইসলামী লেকচারার। এবার হদা আই একজন ডাক্তার আসছিলাম, MBBS ডাক্তার। মানুষের হাতে তেমন পরিচিত লাভ করি না পারি, মানুষের আর এলেন অসিন্তু কিন্তু আতক্য হঠাৎ করিয়ে কোরআন শিখিয়ে বেরিচ্ছই দিন শিখিবের ইচ্ছা আনতে যাই গিয়ে তখন ইচ্ছে যখন যাই গিয়ে কোরআন শিখি করে দিলাম। কোরআন চর্চা আমি দিবে লাগে গেল, কোরআন চর্চা লাগে কোরআন শিখিল। এখন এবার কোরআন প্রচার, কোরআনের মাধ্যমে দিন প্রচার করিব, এই ইচ্ছা তাবলিগ করিব, দিন তাবলিগ করিব। এই তো এখন হয়তো কেন করছু তো মাতি পারি পালা করি এবার মুখের সমস্যা আছে তুতাই তো এবার হতে নিজে হতে হতে তুতাইতাম পালা হতা হইতে না হইতাম। এখন কোরআন শিখি
কোরআন শিখিবে ইচ্ছা আনতে যায় গিয়ে শিখবে, কিন্তু এখন মানুষের সময় কথা হইম কেন আর তো কথা বাজি সদা আল্লাহর রহমত, আল্লাহ কি বরহত কি দয়া কোরআন শিক্ষার কারণে এই কোরআনের বরহতে যেটাই কোরআন ফাঁসার ইচ্ছে হাজ করা শুরু করে দিই সদা মুকুর তুতানি গেই মুকুর তুতানি গেই এরকমভাবে কোরআন প্রতি মহব্বত ভক্তি এরকম হাজার ঘটনা আছে। এটি তো একজনের ঘটনা হইতে এর বহু মানুষ আছে কোরআন শরীফ শিখতে যায় রে, এবার তার যে সমস্যা তুলে কে মুকুর তুতানি গিয়ে কে অন্ধ সগুনও দেয়, কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও অন্ধর কোরআন শরীফের কোরআন বানাই আরব দেশের সরকারে কোরআন শরীফ আছে। আর দেখি আর 2005 সালের মধ্যে বগুড়ার মধ্যে সিলে দিলাম এক মসজিদে হাফেজ সাহেব ইমাম তারা বিফরাত দেরি দেখতে হবে ব্যাকিং গম মাইসুদিকে সব ব্যাকিং দিয়ে কিন্তু সবুজ দৃষ্টিশক্তি নেই, কিন্তু কোরআন হাফেজ একাই নামাজ পড়ার একজন, দ্বিতীয়জন নাই একজন নামাজ পড়ার এবার নামাজ পড়ছি খেলা হত্তরাত ব্যক্তি শুদ্ধ হন অবতরী নেই ফরাটা ব্যক্তি দিয়ে আছে, কিন্তু ও যে কোরআন শরীফকে পড়ে কোরআন শরীফ জীবে ফরারি 12 করে না পারি এখানে অক্ষর নেই এবার অন্দরলা বানাই দেরি এবার হাত বাজাইলে না কত ফোড়া গজ্জা আছে লাইন বাজারে তারা হইতে দিলেও প্র্যাকটিস করাই দিলে এরকম শিখিবার ব্যবস্থা হয়েছে আরবি সরকারে বাংলাদেশের মধ্যে রকম আছে অন্তরল করার শিখিবার ব্যবস্থা আছে। এবার হাত বাজাইলে হইতে ফারা দেবে কি লেখি এবার 2 ভলিউম 15 ফারা 2 ভলিউম এবার একটু দিলাম এবার হসে এটা হফারা আছে এবার হাত বাজারে লেহাই একটু মোড়া হাত বাজাইলে হইতে পারে অনুভব করতে পারে এটা কী বাজিলে হইতে পারে দেবে এক ফারা তুমি 15 ফারা আরোগ্যবিদের ভাবে 16 ফারা তুমি 30 ফারা হইতে পারে। তো এরকম শিক্ষা আলোকিত বেলায় কোরআন শিখিবের লাই দুনিয়ার মধ্যে মানুষের বহু ব্যবস্থা করে রেখে যাতে শিখিবের ইচ্ছা আছে এটা শিখিবে লাগে সগুন দেহের অন্ধ কোরআন হাফেজ দেখি কোরআন হাফেজ অন্ধ হাফেজ সাহেব প্রতিযোগিতার মধ্যে হেফজ প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের এক হাফেজ আর এদিনে 1 নম্বরে এসে 170 দেশের ফিসি ডিঙ্গিয়ে দেয়। তো এরকম ব্যক্তি শিক্ষার প্রবল আগ্রহ হইবে শিক্ষার আগ্রহ আছে যে অন্ধ কোরআন হাফেজ দেখি আর যাতে শিখিবের আগ্রহ নাই যে সবু দেহের দেবাগো ঠিক আছে কালো ঠিক আছে বেকি ঠিক আছে যদি শিখি না পারে এখন এই সমস্ত মানুষের হয়তো আইন নফারিস হাতে সময় নেই সুযোগ নাই বা আইন চেষ্টা করি না পারিস তাহলে তো এই আল্লাহ কাছে বাঁচি যাবো আল্লাহ যদি আদা আসিন এতে ইচ্ছে গুজি কোরআন শিখিয়ে লাইফের আইন ব্যবস্থা করবি তো তা আসিন হতা হয় না পারে ভালো করি খেলাবাদ উচ্চারণ করি না পারে মানুষের সঙ্গে মাতি না জানে ইবে কোরআন শিখিবে ইচ্ছা যত দিকে কোরআন ওসিলাইবে মুকুটতা নাকি যেন ডাক্তার চাকরি থাকে হয়তো আতুন মানুষের যদি আর নাম বসে করতো না আমি হয়তো আমার বসার লিখত অথচ একজন কি MBBS ডাক্তার সদায় MBBS ডাক্তার আর মানুষের নাম বসে হইলে সর্বত ফরে থাকেন কি না আমি হয়তো যাকে নাইকে হয়তো বহুত কষ্ট হয়ে দেবে হয়তো যেটাই কোরআন শিখি কোরআন ফসার আল্লাহ যাতে নিজের তৈরি করে ফেলায় আল্লাহ দিনের সেবা করে ফেলে যে তাই ইচ্ছে করে ফেলায় আল্লাহ এখন আমি মুকুটতারি দূর করে দিই এখন এবার লেকচার দেয় সদায় একখান লেকচার নবাজে একখান সদায় নবাজে কোরআন কথা এভাবে কোরআন শিক্ষণ করব কোরআনের মর্যাদা আঘাত দিয়া করিব কোরআনের ফিসলে যিবে লাগিয়ে দামি গিয়ে কোরআন ফিসলে যিবে লাগিব দামি যাব আল্লাহ দামি হয়ে দিব। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমার মধ্যে সর্বোত্তম মানুষ শ্রেষ্ঠ মানুষ খারাপ যিবে কোরআন শিখি কোরআন মোতাবেক জীবন গজ্জি এবং কোরআন শিখে দিয়ে কোরআন ফসরা সামগ্রী নিজেরা নিয়োজিত রেখে এই শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়ে সার্টিফিকেট দিবি শ্রেষ্ঠ মানুষ সারা মানুষের মধ্যে জীবে কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি শুধু শিখিলে তুমি কোরআন হেফ জগলে তুমি শিখি ফুট পারে কিন্তু মতো জীবন ন করে ওই তুমি এবার দাম নেই কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি এবং কোরআন ফসরা হাজমিতে নিজেরা নিয়োজিত রেখে কোরআন ফসার গজ্জি দিন ফসার গজ্জি বেকি ওয়াইজের মাধ্যমে হোক যদি হইবে শক্তি ওয়াইজের মাধ্যমে হোক বা লেখনী ক্ষমতা দিয়ে লেখার মাধ্যমে হোক যে কোনো উপায়ে এবার দিন ফসা গজ্জি কোরআন এবার ফসা গজ্জি হয়তো এবার শ্রেষ্ঠ মানুষ এবার আল্লাহ এবং আল্লাহ রসুল দৃষ্টিতে কি শ্রেষ্ঠ মানুষ তাহলে আরও যদি শ্রেষ্ঠত্ব লাভ করতাম সেই হইলে শ্রেষ্ঠ মানুষ তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদাই আল্লাহ দুনিয়া নৃত্য দেখাইব পরহালতা আছেই যারা কোরআনের সেবক কোরআনের সেবক যারা কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি ইতারা আল্লাহ দুনিয়া এমনি দামি বানাই আখেরে তো এমনি দাম আছেই আর যারা কোরআন শিখে দুনিয়াবি ডিগ্রি অর্জন করছি বহু বড় ডিগ্রি অর্জন করছি বিশ্ববিখ্যাত ব্যক্তি এবার
মান সম্মানী দুনিয়াতে বুঝবে যখন হায়াত আছে তখন হায়াত গেইবে শেষ। কিন্তু কোরআন শিখে যাবি শিক্ষিতই এবার তাহলে দুনিয়া মৃত্যু ইজ্জত দিই আখেরে তুমি ইজ্জত দিই এন প্রমাণ হাজার হাজার আছে যারা এরকমভাবে কোরআনের সেবক লই যেন আদাব মুফতি ফজল হাসান রহমতুল্লাহ আলাইহি যারা দেখুন কোরআনের সেবক আছেন কোরআন শিখি কোরআন মতো জীবন গজ্জি কোরআন মানুষের মধ্যে প্রচার করছি তার কত মান সম্মান আল্লাহ দুনিয়া দিয়ে বেকুনের উপর শ্রদ্ধাভাজন ব্যক্তি আছিল না এখন যারা দেখুন আর কোনো দিই শুনি ইয়ার পর আর উস্তাদ যারা দেখি মুফতি ফজল সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা মুফতি আহমদুল হক সাহেব আর উস্তাদ বখারি শরীফ জিবা হাজ করছি কত সম্মান দিয়ে আল্লাহ দুনিয়ার মৃত্যু ইজ্জত দিয়ে কত ইজ্জত দিয়ে সম্মান দিয়ে বুড়া হালে আর হাজার থাকবে ঘরে থাকবে বুড়ো শেষ বয়স মৃত্যু ক্লাসের জন্য তাদেরকে বাড়া গেলে একদিন এর পরে হয়তো ফলো হলুদ করি তো বুঝো ক্লাসের মধ্যে আর না ভাই 100 খাই কত ইজ্জত সম্মান মারা জানা করে হদুম মানুষ তুই সকালে মারা গিয়ে 9টার ভিতরে জানা যা 10টার ভিতরে জানা যা মানুষ এটার এই লক্ষ লক্ষ মানুষ করতো না কি এই মহাব্বত তার প্রতি এত মহাব্বত মানুষের প্রতি এত ভালোবাসা কির হারণে ওই কোরআনের শিক্ষার হারণে কোরআন শিক্ষি কোরআন মতো জীবন করছি কোরআনের প্রচার প্রসার করছি একতাল আল্লাহ দামি বাড়াই এর পরে দেখা গিয়ে অবস্থা আহমদ শরীফ সাহেব আল্লাহ আহমদ শরীফ সাহেব মারা জানা করে কি মানুষের দল একবার জানা যায় দেয় লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত অন্য বারে তারপরে একবারে ও অল্প সময়ের ভিতরে দুঃখ মানুষ করতে লাগে এই মহাব্বত এই মর্যাদা এই সম্মান কি কোরআনের ক্ষেত্রমতের কারণে কোরআন মতো জীবন করছি কোরআন শিখি কোরআন প্রচার প্রসার করছি তার লাগে এরপরে দেখা গিয়ে আল্লাহ বাবু নগর রহমতুল্লাহ আলাই কোরআনের সেবক আসিল কোরআনের হাফেজও আসিল কোরআনের সেবক আসিল কোরআনের প্রচার প্রসার দিন দায়ী আসিল আল্লাহ কত মান মর্যাদা দুনিয়া মেতে দান করছি আর দেখুন নিজ সবুজ দেখাই এরকমভাবে যারা কোরআনের পিছনে লাগিয়ে তারা আল্লাহ পাকে উভয় জাহানে সম্মানিত করছি আর যদি যারা শুধু দুনিয়ার সম্মান চাই তারা দুনিয়া থেকে দুনিয়ার ডিগ্রি খবর অর্জন করা এই ডিগ্রি হওয়ার দাম নাই কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা কোরআন নিজেদের খবর রাহি আইব কোরআনিবে তার হুকুমিটাই বইতে হইব এক যুবক শক্তিশালী যুবকর বেশে আইরে বইতে হইব সিনে কিন্তু মন কান্ন কি ফেরেস তাইলে সরে যেতে হবে কিন্তু সড়ক হতে নাই সত্যেন না তোমার কিছু হন তাই দুর্গম হয়ে যাব ওই বেড়ে হবে কি সম্বন্ধ করে তুই নড়াই আয় তোমার সাথে আয় তোমার কোরআন তুই রাতি দিনে ফজু দে রাতি ঘুম না যায় ফজু নামাজত তুই এটিয়ে ফজু বই বই ফজু বই সময় সিলে সিলে ফজু বই সময় আস্তে আস্তে ফজু এই কোরআন আই তোমার আছে সেই তোমার যতক্ষণ ফজু নাই সামনা তুমি দুঃখ দিন না ভাইছো ততক্ষণ তোমার সারে ন যাই এর কোরআন শিক্ষিত হয়ে নিবে আল্লাহ তারে দুনিয়া ভিতর মর্যাদাবান বানাইব খবর তার মর্যাদা শুরু যাবে ফরাহা লাগি এইভাবে একটা লারা কোরআন নিজেরাই শিক্ষণ করব নিজেরা ফুটনাতি যারা আছে অধীনস্থ আছে তারা শিক্ষাদান করব তো আল্লাহ কত কোরআন তার বিশুদ্ধভাবে তেলাওয়াত করিবা ওরা তিলের কোরআন তার তিলা কোরআনের করা তার তিল তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করিবে ইহুদি অলর দিকে মুখ বাকি এর প্রেমিকার গান যেরকম সুর গায় এরকমভাবে না করিবে আর কোরআন শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মর্যাদা রসুল ঘোষণা করে দিই খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমার মধ্যে ওই ব্যক্তিও শ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ যিনি কোরআন শিক্ষায় শিক্ষিত হই এবং শিক্ষা দিয়ে কোরআন নিজে শিখি কোরআন মতো জীবন করছি এবং কোরআনের ফসার নিজের নিয়োজিত রাখি তারা যদি শ্রেষ্ঠ মানুষ করেন তারা তো বিয়ে করতে শ্রেষ্ঠ মানুষ হতে চাই কিছু হইতেও চাই দুনিয়া মেদি বেকুন শ্রেষ্ঠত্ব আইব হন্দি ইয়েন তা আল্লাহ রসুল হইলি আর আমি করিস ইন ছাড়া হরদিন শ্রেষ্ঠত্ব লাভ হইতো না ইন মি তারা টাইম করবো শ্রেষ্ঠত্ব কিন্তু অঙ্ক তুমি হামি করলে এনে নাই এনে আল্লাহ দেব মান সম্মানী তারপরে দিয়ে আর খাদু জিবে রসুলের মধ্যে ইন্দাল্লাজিল্লাই সফি চৌফিহি সাই মিনাল কোরআন খাল বাইদুল খরিফ হয়তো যে মানুষের অন্তরের ভিতরে কোরআন এখনো শিক্ষা নেই কোরআন এখনো অংশ ইয়াদ নেই মুখস্থ নেই হেফজ নেই হয়তো কির মতো বীরাঙ্গরের মতো রসুল উদাহরণ দেবে কী মতো বীরাঙ্গর মানে গরিবের সাইড দেওয়াল আছে সাইড দেওয়াল আছে ছাদ নাই দরজা নাই জানালা নাই এলে ঘর মানুষ তাহা না ছাদ নাই দরজা নাই জানালা নাই এনে দেওয়াল আছে এনে মানুষ তাহা না এলে ঘর মানুষ নতাহে তো এবার বীরাঙ্গর তো এনে কিতাহে মানুষ নতাহানোর কারণে মানুষ তাহিবের উপযোগী নয় এটা মানুষ নতাহার দেরি তো এনে কিতাহে ওই দীর্ঘদিন ফরিতাহনার কারণে এনে সাপ বিচ্ছু বিভিন্ন রকম বিশুদ্ধ পোকামাকড় ক্ষুদ্র ইয়েন বাসা হয় এনে তো অনুরূপ রসুল উপাবাদী বোঝর দেরি হতে যে সমস্ত মানুষের অন্তর্মৃদ্ধি কোরআন শিক্ষা নেই কোরআন হন অংশ ইয়াদ নেই হেফজ নেই হলে তার অন্তরেও বীরাঙ্গরের মতো বীরাঙ্গরের মধ্যে মানুষ নতাহানোর কারণে মানুষ বসবাস নতাহানোর কারণে আনাগুনা নতাহানোর কারণে যে বিভিন্ন হিংস্র জীবজন্তু পোকামাকড় যারা আশ্রয় লয় অনুরূপভাবে কোরআনের শিক্ষা
শিক্ষায় বিহীন অন্তরীণ মধ্যে শয়তানে যায় এটা বাবা না দুনিয়ার খারাপ খাসর্ম বেকিনীদের এনে যায় পরামর্শ দেয় শয়তানের স্থান পায় এরা ভিতরে মানুষের ভিতরে শুধু খারাপ খাজেই হবো দুনিয়ার মধ্যে দুনিয়াবাসী তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবো উপকৃত নিজেও উপকৃত হইত না তার দ্বারা দেশ দশ ক্ষণিকের কী হইত না ফায়দা হইত না এটা কোরআন শিক্ষা লাগে কোরআন শিক্ষা অন্তর নিয়ে রাখিব আর আমি দেখা যায় বহু মানুষের জেহান শক্তি ভালো বোধ শক্তি ভালো ভালো বুঝে বোধ শক্তি দিয়ে আল্লাহ ভালো বুঝে ইয়াদ শক্তি দিয়ে ভালো মনে রাখতে পারে দুনিয়া বি আজে বাজে কিসে কাহিনী ফালতু হতা বেঁকে শিখে যদি হোক সুরয়াদ করো গায়ে মুখস্থ করো এই লোক বেদর হার মনে করে অদিন অর্থ ইনশি কিলাম ওই দুনিয়ার কিসা কাহিনী বেঁকে মুখস্থ করিব শেখ মুজিবুর জীবনে মুখস্থ রাখব রাজনীতিক মৃত্যু হনা কি দুর্নীতি করছি হওয়ান দুর্নীতি করছি হুইক হুইক করছি বেঁকে হেফজ পারে হেফজ করে ফেলবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী মুখস্থ আছে মুখস্থ করিবার ইচ্ছা সুন্দর বিদ্যাসাগর কাহিনী মুখস্থ রয়ে এদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে হওয়া যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কি এবার বংশ মানুষ এবার বাপর নাম কি এবার মার নাম কি ইন হওয়া যায় দূরে হতে ইন কি লাভ ইন শিখে কি লাভ ইন দরকার মনে করে এই নজানে রসুল সাল্লাম বিবি হুয়া আছিল তার নাম কি আছিল ফুয়া হুয়া আছিল তার নাম কি আছিল জি হুয়া আছিল তার নাম অথচ এই উম্মতলে শিকর নাম ওয়াজিব আছিল প্রত্যেক উম্মততে রসুলের জীবনী শিকন জানন ওয়াজিব নজানিলে এবার মানুষ সম্ভব হইল তো রসুলের জীবনী নজানিলে এই উম্মতলে কি ত্যাগ স্বীকার করছি কি কি হাজ করছি এবার বংশের মানুষ খংসভাবের মানুষ এবার চাল চলন হইলা আছিল এবার চিন্তা ভাবনা হইলা আছিল ইন সম্পর্কে নজানিলে মানুষের মানুষ সম্ভব হইল তো এই হতাল্লায় প্রত্যেক উম্মততে রসুলের জীবনী শিকন ওয়াজিব ই নাকা নকরি তো এই আল্লাহ যে তোমার ভালো স্মৃতিশক্তি দিয়ে ভালো বুধ শক্তি দিয়ে এটা শুক্রিয়া আদায় করে বালা হাজত ব্যয় করলি আল্লাহ তো তোমার বালা হামি করি পেলে দিলাম কিন্তু তোমার বলো এই নিয়ামত দিলাম যে তোমার কি শুক্রিয়া আদায় করছো ধরা হয়ে যাঙ্গে তারা বাঁচে যাঙ্গে এটা লাই হাজত লাগান বউ বইয়ের উপকরণ আয়াত মুখস্থ করন উপকরণ আয়াত মুখস্থ করন উপসুরম মুখস্থ করন ছাই ছাই ফরন মুখস্থ করি শক্তি ভালো তাইলে হেফজো ওটা হাফেজা ভালো ওরা কোরআন শরীফ বহু মুখস্থ এরকম ঘটনা তো আছে বহু মানুষ কোরআন শরীফ নিজে নিজে কী করি হেফজা করে ফেলি করতে হইতে হেফজা করে ফেলি এরকম আছে তো স্মৃতিশক্তি ভালো ফারে চেষ্টা করলে ফারে তো হাজত লাগাও সময় নয় কোরআন হতে জিবে কোরআন ইউকালুল সাহিবিল কোরআন এ কোরআ ওয়ার তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা রাসূলুল্লাহ মহোদে যারা কোরআন হাফেজ হই কোরআন হেফজ করছি মুখস্থ করছি এটার মর্যাদাকে আল্লাহ হাসরের ময়দানে মধ্যে তারা হবে তুই কোরআন ফরক যেভাবে দুনিয়া মধ্যে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে ধীরে ধীরে সুন্দর করিয়ে এন্ড অফ রাজিয়ে তোমার প্রত্যেক আয়াতের বদলে এক এক কান মর্যাদা দেওয়া যাবে 6666 আয়াত প্রসিদ্ধ কান মত এক এক মান মর্যাদা সম্মান তার দেওয়া যাবে যাতে যে পরিমাণ কোরআন আয়াত মুখস্থ থাকিব এই পরিমাণ মান মর্যাদা স্তর সম্মানের স্তর তারা দেওয়া যাবে শত বড় মর্যাদার হতা শত বড় সম্মানের হতা কোরআন হাফেজুলি কোরআন ভূমি ধারণ করে ফেললি কোরআনিবে হেফজ করে ফেলি সংরক্ষণ করে ফেললি আরও হাদিসের মধ্যে আছে হতে যদি কোরআন হাফেজ যারা কোরআনের হেফজ করছি অন্তর্মধ্যে সংরক্ষণ করছি হেফাজত করছি এ তারা যদি হন বদামলার কারণে জাহান্নামা যদি যা ফরত দেয় তাহলে জাহান্নামার আগুনে তারা ব্যাখ্যা জ্বলাই থাকতেন কলবিন জ্বলাই থাকতেন তার ফলে যে জ্বলাই থাকতেন কারণ কি আছে কোরআন আছে দেখ এত দাম কোরআন শিক্ষার এত দাম কোরআন হাফেজের এত দাম কোরআনের ধারক বাহক যে হইবে তার এত দাম তো কোরআনের শিক্ষা তো নারা পয়সায় বঞ্চিত নকরি নিজেরাও বঞ্চিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিস হচ্ছে ইন্না হাযিহিল কুলুবা তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতি কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মানুষের অন্তর জিন আছে কলব হয় আর মৃত্যু কলব হয় তার এক বছর কলব বহু বছর কুলুব ইন্না হাযিহিল কুলুবা তাস্তাউ হতে এই সমস্ত কলব মানুষের অন্তর্ভুক্ত যে কলব নামক যে বস্তু চৌরগার আছে ইয়ে নমিতি জং ধরে ইয়ে নমিতি কী ধরে জাঙ্গার ধরে কীরকমভাবে কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাল মা যেরকমভাবে লোহার জাত যে সমস্ত দ্রব্যাদি আছে এই নদীতে ফানি বাজিলে কী ধরে জং ধরে লোহা জাতীয় যে সমস্ত জিনিস আছে এই ফানি লাগিলে জং ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়ে জঙি সাপনগর দীর্ঘটি ফারে হাত দেয় আরও দিনে 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 খাই ফেলায় জঙি নে তার লোহার অস্তিত্ব নষ্ট করে গেলে হয়তো অনুরূপভাবে মানুষের ফলব ইয়েরও এভাবে চাঙ্গার ধরে কীরকম ফাঁকর হারণে গুণের হারণে মিশহতা হারণে দুগর হারণে বিভিন্ন পাপাচার মিলিয়ে আড়াল লিপ্ত জড়িত বান্ধল এই সমস্ত ফাঁকর হারণে অন্তরে আস্তে আস্তে চাঙ্গার করে দিই
এখন এই ফাঁকটো যদি মুক্ত নোয়ার দয় তবা নগরত দয় ফাঁসি সারি নদ দয় আস্তে আস্তে দিন দিন আরও বাড়িয়ে যাই এমনকি একদম হারা হয়ে যায় এগুলো হারা যায় এই সমৃদ্ধি যেতে তার ওই অন্তরে ফলক নামক জিনিস হারা হয়ে যাবে তখন এই মানুষের তো শুধু উল্টো উল্টা হাস বাইরে এবার হাত পা চোখ দৃষ্টিভঙ্গি ব্যাগ কিন্তু উল্টো উল্টা হাম বাইরে জিন হল সামাজিক সাজ নয় জিন হল নৈতিক সাজ ন অনৈতিক সাজ গুণের সাজ জিন সভ্য সমাজের মধ্যে পছন্দ নকরে অসভ্য যত সাজ সার বাড়া আছে বেকি শয়তান তার দ্বারা করায় তো রসুলের মধ্যে এইভাবে পরিষ্কার করে ফেললে কোনো ব্যবস্থা আছে না উপস্থিত সাহাবাই কারণ যারা যারা আসিল তাহলে কিলা ইয়া রসুল আল্লাহি তারা হদ ও আল্লাহ রসুল এই জন্য তুমি বাঁচি বানানো উপায় আছে না হমা জিলা উহা আর তো লোয়া মিট্টি যদি জাঙ্গার পরিষ্কারের বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি রেড দিকও সিলিয়ে সাফ হয়ে যায় ছাগল দিকও সিলিয়ে সাফ হয়ে যায় কিছু ফানি আছে আমি বিভিন্ন রকম স্পিড আছে মারিলে খেয়ে যায় জং সাফ হয়ে যায় এখন তো কলবর যে আক্রান্ত করি ফিরি জং দরি যার গই ইবে সাফ করি বানানো উপায় আছে না সদা আছে দুইয়ের জিনিস হই কাসরাতু জিক্রিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন হতে বেশি বেশি মৃত্যু স্মরণ করিবা এক নম্বর ওষুধ দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করিবা তাহলে অন্তর যদি আরো পরিশুদ্ধ করতাম চাই জংমুক্ত করতাম চাই তাহলে রসুল সাল্লাল্লাহু দুইয়ের পদ্ধতি বাদে দিয়ে এক কারণে কি মৃত্যুরে বেশি বেশি স্মরণ করন আর কারণে বেশি বেশি কোরআন তেলাওয়াত করন এই দুইয়ের হাম যদি করতে হয় তো আর অন্তর ফ্রেশ সাফ হয়ে যাবে আর মন যত পরিষ্কার হবো মন যত ভালো হবো মানুষ তত বেশি ভালো হবে যার মন বেশি ভালো তার মন বেশি পরিষ্কার এবার তারা ভালো হাসব নিজেও ভালো হইব নিজের দ্বারাই এবার অধীনস্থ পাড়া প্রতিবেশী দেশ দশ ব্যাকুল কি হইব ফায়দা ফায়দা হইব ক্ষতি হইত এটার লাই অন্তর পরিশুদ্ধ বেশি জরুরি জিনিস মানুষ খারাপ হয়েছে কিন্তু কী হারণে অন্তরের হারণে বৈষম্য দেখা যায় মানুষ ফুসলাই ছেঁচে গিয়ে খারাপ হয়ে গিয়ে ফাফাসার এই ফুসে বিভিন্ন অত্যাচার জুলুম নির্যাতন ফাহিসাহাস জেনা বেবিচার এবার যত খারাপ ফার আছে মদ নেশা লইরে ব্যক্তিল ফলগি তো মানুষের হয়তো মানুষের ফুসলা ওইবার আগে বালা আছে এই বালানো আছিল বা আগে কোনো খারাপ আছে এই মনের সমস্যা আছিল এবার এদের মসজিদ নফারে নগরের দেরি এবার যখন ফুসে যেতে পারছি এখন ওই করে ফেলা তার ভিতরে বাস্তবতা যে আছিল সবসময় যে পরিকল্পনা হয়তো জলপাইতে এখন প্রকাশ ঘটের দেরি সুযোগ পাই করে ফেলা দেখাই ফেলার এখন তো এবার মন যদি এবার এখন ফুসের দোষ ন বোধকে দোষ হলে ফুসের দোষ আহা ফুসে হলে মানুষ খারাপ খারাপ হয়ে যায় না ফুসের দোষ নয় দোষ হলে মন হবে এবং মন অপরিষ্কার দেয় মন খারাপ দেয় আরোগ্য মানুষ দিবে খারাপ আছে হঠাৎ করে ফুসে লাগি ভালো লাগি এবারে ফুসে ভালো করে গেলি খুবই খারাপ হয়ে গেলে মন ভালো আছে মন ভালো লাগি এবার বুঝেছি হতে আগে ফুসে হরি নোয়াছিলাম তেমন দামি নোয়াছিলাম এখন ফুসে হরি মেশিন দামি মনে করিব সম্মান এখন আত্মারে আজাবাজা হাজ করি সুন্দর লাগবে এখন ভালো আছে এই ফুসে দিয়ে ভালো হাজ করছে মাইসুর দান করে নিজের পরিবার পরিজন সুন্দর করে চলার সুশিক্ষা দেয় সুন্দর করে তাহিবের ব্যবস্থা করে দেয় খানা পিনার ব্যবস্থা করে দেয় আত্মীয় স্বজন খুব সবল পাড়া প্রতিবেশী সেবা করেন দান দক্ষিণ করেন বাঙ্গা রাস্তা মেরামত করে দেয় বাঙ্গা গানা ঠিক করে দেয় বাঙ্গা ফুল মেরামত করে দেয় মা এ ভালো হয়ে গিয়ে মন ভালো হয়ে গিয়ে লাগে এমন কি মন ল হতা হদে ইন্টারনেট অনাহারণে স্মার্টফোন অনাহারণে মানুষ বেশি খারাপ হয়ে ইয়েন একটা ভুল হতা মানুষ ভুল ধারণা ইন্টারনেটই বুক আল্লাহ নিয়ামত স্মার্টফোনই বুক আল্লাহ নিয়ামত দ্বন্দ্বর টিয়া খুশি আল্লাহ নিয়ামত নিয়ামতের হনো দোষ নেই দোষ হলে তো মানুষের মন সমস্ত সমস্যার মূল হলো মন মন বালা সব বালা ভালো মানুষ বুকে ভালো মানুষ ভালো মনের মানুষ সে স্মার্টফোন পাই সে ইন্টারনেট পাই ভালো হয়ে যাবে ভালো হাজ করে এই যে স্মার্টফোনের কারণে এই স্মার্টফোনের মাধ্যমে মানুষ দিন প্রচার করে গরত বই সারা বিশ্বের মধ্যে দিন প্রচার করে কেউ ওয়াইস করে জানে এবার ওয়াইস কীভাবে রেকর্ড করি আর মোবাইলের মধ্যে এবার ইন্টারনেটের মধ্যে সারি দিই দিয়ে রেখে এবার মরে গেলেও মানুষ ইত্যাদি এবার সন্দরটা মানুষ আছিল খন চিন্তা ভাবনা মানুষ আছিল এবার চিন্তা ভাবনা হইলে আছিল এই ব্যক্তি মানুষ বুঝি উঁচু গুজুগি তারা উপকৃত যতদিন ওই জিনিসের ইন্টারনেটের সংরক্ষণ তাহিব তো আজিয়ে স্মার্টফোন অনার কারণে এই কথাবার্তা এবার বক্তব্য এবার ওয়াজ এবার মোবাইলের মাধ্যমে সংরক্ষণ করিয়ে ইন্টারনেট দিয়ে রেখে আপনি যদি গুগলও দিয়ে রেখে গুগল যতদিন সংরক্ষণ করিব ততদিন সারা বিশ্ববাসী তার নাম দিয়ে সার্চ করিলে তার হতাই শুনিয়ে যুগ যুগ ধরে উপকৃত হব তাহলে সোয়াব লাগে তাহলে পালাই জানা এবার লেবালানো এক মাসে হতো হতাই স্মার্টফোন ফরানে ফরার ফরে উপ অ্যাপস পাই ইসলামী জিন্দগি
এই ইসলামী জিন্দগি অ্যাপস এবার হয়তো আমি ডাউনলোড করছি। এর মধ্যে নামাজের সময়সূচি আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এশরাকের রক্ত হতে হয়, শাস্ত্র রক্ত হতে হয়, তাহাজুদের রক্ত হতে হয়, বিয়া কিন্তু 10 ওয়াক্ত নামাজের হিসেবে না দিয়ে আছে। হতে এবার ফরত আর একটা নামাজও বাদ নজর আসে চাই তুমি প্রত্যেক দিনে ঠিক সঠিক সময়ের ভিতরে তাহাজুদ আদায় করে পারিস। সঠিক সময় আমি তারা ডাহিদের প্রত্যেকদিন রাত্রি মোবাইল ডাহিদের অ্যালার্ম দিয়ে আছে 3:30টায়, 3:30টায় সেট করা আছে প্রত্যেকদিন ডাহিদের। এবং উড়িয়ে যথাসময়ে ওই সুস্থি চাইরে অ্যাপস ইলেকট্রন হয়তো আমি কী করি। আর যে 3 বছর ধরে মানুষের হতে 3 বছর যাবো না এখন তাহাজুদ, এশরাক, শাস্ত, 5 ওয়াক্ত নামাজটা আছে, নফল নামাজ দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়ে একখানা বাদ নজর। তাহলে মানুষের মন বালা দেয় এবার স্মার্টফোন ফাইরে, ইন্টারনেট ফাইরে জিন্দগি ধ্বংস নয়, ভালো হয়ে গিয়ে আরো জিন্দগি আর দামি হয়ে গিয়ে। তো এরকম মনের সমস্যা মন ঠিক গরম করবো। আর তো রসুল ইন্না হাজিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইজা আসাবাহুল মা। এই সমস্ত অন্তরাল হয়ে ধ্বংস হয়ে যায়গুই, জাঙ্গারা ধরে যায়গুই, নষ্ট করে ফেলায়। তবে এই জগতুন মুক্তির উপায় হতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস অমা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুর স্মরণ করিবা আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করিবা। হয়তো মৃত্যুর স্মরণ হইলে এখন তারা যদি মৌতের হতা হয়, মৃত্যু হয়তো খবরদার ইল্লাহ তা কেন হয়, সে যদি আমি মরে দিলে পারো তখন না এলে যদি হয়তো খবরদার ইল্লাহ তা কেন হয়, ইয়ে নয় বহুত খারাপ মনে করেন। মৃত্যু স্মরণে খারাপ নয়, মৃত্যু স্মরণ বালা। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুর বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদ ধ্বংস করে দেয়। দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা আর 24 ঘন্টা উড়ানো তুললে গুমজান পর্যন্ত 24 ঘন্টা আর দাওয়াত দিতে দুনিয়ার দাওয়াত। খানা করবে হাইলি বেশি মজা, খন্দরনা খানা ইন্টারেস্ট বেশি, স্বাদ বেশি। খন্দরনা খানা হাইলি সব এমনি এনার্জি বেশি। এই তালিম আমরা 24 ঘন্টা পাইছে। খন্দরনা বাড়ি ঘরের তাহিলি মানুষ বেশি সম্মানী হয়, বেশি ইজ্জত করে। খন্দরনা ঘরত তাহিলে বেশি আরাম, খন্দরনা খারাপ তাহিলে বেশি আরাম, খন্দরনা ল্যাপটপ করিলে বেশি আরাম, খন্দরনা হাফজ সফর করিলে বেশি সম্মান, বেশি আরাম। শুধু ইনুর তাহালি এই দাওয়াত গুমতুন লয় গুমজান পর্যন্ত এলে না এই অস্বীকার করতে পারবেন কি 24 ঘন্টায় 24 ঘন্টা দাওয়াত থাকি। শুধু দুনিয়ার দাওয়াত, দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার কীভাবে বুক গরম করে, খন্দরনা বুক পদ্ধতি বুক করলে মজা লাগে বেশি। শুধু ইনুর দাওয়াত এটা আর দুনিয়া বেশি বুঝি, দুনিয়ার প্রতি টান বেশি। এই দুনিয়ার টানে মানুষের অন্তরে কী করে ফেলাই, দুনিয়া মুক্তি বানায় ফেলাই, ফরহালা হাতা বুলাই ফেলাই, আল্লাহ তুমি দূরে সরি ফেলাই, আখিরাতের হাতে বলি যায়, জান্নাতের হাতে বলি যায়, জাহান্নামের বই চলি যায়। তো এই তাহলে হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করো, কারণ এই মৃত্যুর স্মরণ তোমার দুনিয়ার মজাটা ধ্বংস করে দিব। দুনিয়ার মজা নিতে যে যত বেশি ডুবি পড়ব এবার তত বেশি ক্ষতিগ্রস্ত হইব। এই হালাত নিতে লাভবান হব, ওই হালামিতে ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ দুনিয়ার জিন্দগি মিতে লাভবান হব, খরা হালামিতে ক্ষতিগ্রস্ত হব। এটা রসুল সাল্লাল্লাহু বেশি বেশি মৃত্যুর স্মরণ করিবে। কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর স্মরণ তোমার কলবর পরিষ্কার করে ফেলব। যন্ত্রতে ফাঁপার কারণে, দুনিয়াবি চিন্তার কারণে, এভাবে বিভিন্ন গুণের কারণে, যন্ত্রতে সাফাবু দিকির কারণে, কির মাধ্যমে মৃত্যুর স্মরণ হয়তো মোরা কাবা করে প্রত্যেকদিন 1 মিনিট সম্পর্কে 1 মিনিট, তারপর আস্তে আস্তে বাড়ায় 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। ঘুম যাইবার সময় বিছানার মধ্যে বইয়ে চোখ বন্ধ করিয়ে চিন্তা করিবেন। আয়া দিয়ে শরীর ফারিদ দেয়, আর দেহার মধ্যে রু আছে দেয়, আর শরীরে সুস্থ আছে দেয়, আর দাম আর মানুষ তারা মেশিনে দাম দেয়, দাম দিত না, আর কর্ম করে মেশে আর দাম দিবে। দুনিয়া বাইসে যতক্ষণ আর সেবিত পারিবে ততক্ষণ অনেক দাম। অনেক যেতে সেবাতন বন্ধ হয়ে গিয়ে তার লাশ হয়ে গিয়ে নিয়ে মেরে তোলা দাফন করে দাম করবো, তা আর দাম নেই। তাহলে বুঝিবেন দেখি দুনিয়া ইয়ে স্বার্থপর। আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাকে হয়ে দিয়ে দুনিয়া ধুকা স্বপ্ন আর কিছু ন। যারা দুনিয়ার হাকিকত মনে হয়, যে আসল মনে হয়েছে, দুনিয়া প্রেমিক, দুনিয়ার রুদি ফেলাস। কিন্তু এই হয় না পারে সারিয়া অন্য সারিয়া অঙ্গ হঠাৎ করিয়া হইতে পারে। মেয়াদ করে মৃত্যু নিশ্চিতিয়ে জানেন, মৃত্যু নিশ্চিতিয়ে জানে, কিন্তু মৃত্যুর স্মরণ করে মৌতুম মর কাবা করো, তাহলে দুনিয়ার ফেতনা তুমি বাঁচে যাবা, আখিরাতে সফল হইবা। রাসূল ইসলাম হয়তো কোনো মিন আপনাই আখিরা ওলা তখন মিন আপনাই দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান নয়, আখিরাতের সন্তান। অর্থাৎ আখিরাতে সফল হবে চিন্তা করো, দুনিয়ার সফলতা এখন সফলতা নয়। যে দিলে গরিব বড় ইন সারি জঙ্গ করিব। তো মোরা কাবা কীরকম করিব, ঘুম যাইবার আগে বিছানার মধ্যে বয়ে হয় 1 মিনিট হোক 2 মিনিট হোক আস্তে আস্তে অভ্যেস করো না, 5 মিনিট হোক। এভাবে প্রত্যেকদিন নিয়মিত অল্প করো, কম করো, কম করি করো, প্রত্যেকদিন করো, ইয়ার দ্বারা খাই দেব হইলে আজি আর শরীরে চলত দেয়, আই রদ বলি চলত দেয়, একটি বাসে দেয়, হামাই কোলে গরিব ফারিদ দেয়, ভালোভাবে চলিত ফারিদ দেয়, নিজের খাওয়া নিজে হাত ফারিদ, নিজের লওয়া নিজে লইত ফারিদ, নিজের খরচ নিজে দুইত ফারিদ, নিজের বিক নিজে গরিব ফারিদ দেয়। আর এত দাম যখন মানুষ এবার যেতে বাকি বন্ধ জিগি ফেরাইলাইসিস আক্রান্ত বিছানাত পড়িতে হয়, এতে ব্যাগ কোনে বেশি হয়ে জিগি
অলগ গানি করে নকরে বেহাইত নফারে গড়িত নফারে দড়িয়ে তুলং ফরার বিশেষ আগে বেলে মধ্যে দড়ি লৈ জম করে উঠাই দম করে এতে তখন কি মানে 20 নফারে এখন খবর দিয়ে আসতো তাহলে আর কি কি বড়াই দানা মনে হচ্ছে আর এখন দেহের শক্তি বাহুবল আর ঠিয়ার বল ফুসের বল মাইসের দিকে নলার ইন দেখি নিচে দুঃখ মিটে আসি ইন চাইতে হতক্ষণ গম মানুষ আর চলে হঠাৎ ধরিয়ে ফেরাইলেছে সাক্রান্ত ইষ্ট করি বিছানা করে দিচ্ছে ইনারা সবুতে প্রতিদিন দেখি কিন্তু আর শিক্ষা নলেজ ইনারাতে ভাবম পড়ব শিক্ষালাম পড়ব এই যে আর শরীর অ্যাক্টিভ আছে আর দাম আছে আর এই যদি বিশেষ করতে আর কোটি টিয়া তাহলে আর দাম নাই ফুট যে গড়া আপনজন যারা আছে তারা আছে অলগ জ্ঞান হয়ে যাবো এবার গেড়া ফেটা করিব আগানি মতো জিবে তারা সিদ্ধি তারা অন্তত হইতে কেউ স্কুলে রাখা দিয়ে সে বিছানা আগে করবো বিছানা আগে ভাই নলাই শাসন করিব নড়া হকা এটা খাইব হওয়ার কিন্তু পুরো পরিষ্কার করা গা খালা রাখি বললে ই তারা ইচ্ছা মতো করিব ক্ষীর বল ক্ষীর বড়াই ইন দেখি দুগা আল্লাহ ফাঁকা হয়ে দিই মাল হায়াত দুনিয়া মাতাউল গরু এই দুনিয়া জীবন তো দুঃখ ছাড়া আর কিছু ন তো এই মন্ত্র পরিশুদ্ধ করি বেলাই মৌদুর সঙ্গে ইন মনে মনে মোরা কাবো করা না যে আর শরীরের ছলের দেয় রদ বল ছলের দেয় হামাইগুলো গরিব ফারিদ দেয় হাতে টিয়া খুশি আসে দেয় ইন হামাইগুলো আনিত ফারিদ দেয় নিজের হাওয়া নিজে হাইট ফারিদ দেয় নিজেকে নিজে গরিব ফারিদ দেয় আজি আনতাম আর এই যদি যদি কেউ যদি অমুকের মতো অমুক ফুরিতে কি আজি বিছানা দিয়ে ফেরে এসে আক্রান্ত হয়ে আহা সগু তার কত দূরদর্শা তার কত দুরবস্থা তাহলে আয় যদি ইলে যেগুলো দেয় আর তৈলেও দেরি আয় যদি তোর মরে যেগুলো দেয় তাহলে আর এত সুন্দর বাড়ি ঘর আর এত সুন্দর খাট ফালং ল্যাব তুষক আরামদায়ক বিছানা এসি রুম বিয়ে কি ফেলা বন্ধ করে এইভাবে চোখ বন্ধ করে 1 মিনিট 2 মিনিট প্রতিদিন চিন্তা ফিকির করেন এগুলো মৌতর মোরা কাবা এবার দ্বারা অন্তর পরিশুদ্ধ হয় কাজ তো জিক্রিল মাউ বা তিলাবাতের আর বেশি কোরআন তেলাওয়াত করেন এই দুই না হাম যদি আর গরিব ফারিদ দেয় আর অন্তর পরিশুদ্ধ যে লুকই তাহলে অন্তর যদি পরিশুদ্ধ হয়ে গিয়ে যায় আর দ্বারা অনর দ্বারাই নিজেরও ফায়দা হবো দেশ জাতির দেহ কোনো ফায়দা হবো কেউ ক্ষতিগ্রস্ত হইতো না খাই আল্লাহ ফাঁকা বেতন আমাদের তো সুন্দর নবী শুনতে বলি